আজকে সেই হিসেবে একটু ছোট্ট লাইন। হ্যাঁ, এটাকে অনেক বছর পর এই যে দুটো বাইক, দুজন মানে দুজন ফ্যামিলি আমরা একসঙ্গে বেরোলাম। দাও, ভাইও তো বোঝে না বাবা, দিয়ে দাও। কে ওটা বাবা? থ্যাংক ইউ বলো। হ্যাঁ, এমনি গল্প, কি গল্প, এটা কি হলো? আমরা গল্পটাই শুনলাম না, দেখো একটু বলো আমাদেরকে। হ্যাঁ, কি হলো বলো না। দেখো অবস্থা, আমরা এদিকে ব্যস্ত আর এটা কি হাসাহাসি করে যাচ্ছে। আজকের সকালটা শুরু করছি এই যে জামা কাপড় থেকে। মানে চারিদিকে জামা কাপড় লণ্ডভণ্ড হয়ে আছে, গত 1.5 বছরের সব গুছাতে হবে। ওদিকে আলমারি লণ্ডভণ্ড, জামা কাপড় তো এখনও আসেনি দিল্লি থেকে, যেগুলো জামা কাপড় আসবে সেগুলো রাখার ব্যাপার আছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কোথায় এত জামা কাপড় রাখবো? এই ট্রলি ভর্তি, এই ট্রলি ভর্তি, ওই ট্রলি ভর্তি, আরও 2টো ট্রলি আছে দিল্লি থেকে যেটা আসবে, প্লাস কার্টুন বক্সে জামা কাপড় রাখার জায়গা নেই। আগে তো আমার আর প্রীতমের ছিল, ঠিক আছে, এখন পোকরটা অ্যাড হয়েছে। তো আজকে বিশাল বড় কাজ নিয়ে বসেছি যে এই যে একটা বড় ব্যাগ, এই বড় ব্যাগও ভর্তি জামা কাপড়, শীতের জামা কাপড়ই ম্যাক্সিমাম আছে এখানটাতে। তো এবার রাখবোটা কোথায় সেই নিয়েই ভীষণ চিন্তায় পড়ে গেছি আমি, যে কি করব। তো এখন এগুলোকে আগে অ্যারেঞ্জ করি, তারপরে আজকে অনেক কাজ আছে, অনেক। নিচে মাসি এসে গেছে, মাসিকে বলে দিয়েছি রান্নাবাড়িটা করার জন্য, মাসি রান্না করছে। আর তারপরে পোকোর আধার কার্ডের জন্য আজকে যেতে হবে। তো প্রথমে এগুলো আমি একটু গুছিয়ে নিই। গত 1 ঘন্টায় এই একটা আলমারি যেটা খালি করে, এই ফ্লোরটা প্রীতমের, এটা আমার, এটা আমার, আর এটা প্রিয়ানের জন্য খালি করেছি। এখানটাতে প্রিয়ানের জামা কাপড় রাখবো। এই ট্রলিটার মধ্যে প্রিয়ানের সমস্ত শীতের পোশাকগুলো রেখেছি, আরও পোশাক তো আছে, ওগুলো আসবে জানি না। এটার মধ্যে রাখবো। ওটা জায়গাটা খালি করে দিয়েছি, ওখানে সবসময় পরার জামা কাপড় রাখবো। আর হ্যাঙ্গারে এই সাইডটাতে মার আর আমার কুর্তিগুলো রেখেছি। এইবার বিষয় হলো তারপরেও এত কিছু, আচ্ছা এই যে এতগুলো ঢিপ হয়ে আছে, এগুলো সব আমাদের ইউজেবল, কিন্তু এগুলো এতদিন ধরে ইউজ করা হয়নি জন্য এগুলো আমাদেরকে এখন ধুতে হবে। ধোয়ার জন্য এতগুলো জমেছে এখানেতে। প্যাকেট করে রেখেছি, যেগুলো মানে এগুলো আর কি এখন ইউজ করছি না আপাতত। 1 2 3 4 5 5টা প্যাকেট হয়েছে। এগুলো আপাতত রিফিউজের খাতায়, এগুলো রিফিউজের খাতায়। আর এখনও অবধি সব খুলে উঠতে পারিনি। তো এখন যেটা করব, আমারটা মোটামুটি 2টো তাক আমি গুছিয়েছি, বাইরে কুচকাচু জামা কাপড় পরার। আর এই তাকটা এখন প্রিয়ানের ড্রেসগুলো গুছাবো। তার আগে এই ট্রলিটাকে শিফট করে দেবো। এই ট্রলিটা পুরো ফুল হয়ে গেছে, এই ট্রলিটা রাখার জায়গা নেই, এটা এখন আমরা সরিয়ে রাখবো। হয়ে গেছে, আজকের মতন কাজ শেষ। আর কোনো কাজ হবে না, তাই না বাবা? আর কোনো কাজ হবে না। এই আলমারিটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, প্রিয়ানের জামা কাপড়গুলো যে কটা আছে রেখে দিয়েছি, আর ট্রলিগুলো সরিয়ে দিয়েছি। এখন যেটা হলো লাঞ্চ করতে যাবো, তাই তো? পোকোকে স্নান করিয়ে দাও, তারপর লাঞ্চ করে আসি। যা বাবা, চানু করে আয়, তারপর আমরা স্নানও করতে যাবো। এই যে এতগুলো ধুতে লাগবে এগুলো। এখন না, এখন ভাতু খাবে, একদম না, আগে ভাতু খাবে। চানু করে এসো, যাও, তারপরে দেবো। যাও যাও, চানু করে এসো, যাও। ফাইনালি এই আমার ওখানকার আধ খেঁচড়া কাজ রেখে যাচ্ছি এখন খেতে। খিদে পেয়েছে প্রচণ্ড। মাসি কী রান্না করেছে বলে দিয়েছিলাম, যদিও আগে দেখি কেমন করেছে আজকে রান্নাগুলো। যে আজকে পালং শাক বড়ি দিয়ে, সোয়াবিন আলু দিয়ে তরকারি, ডিম, ডাল, আর কালকের মাছ আছে। এই হচ্ছে আজকে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখন 2:15 বাজে, 2:30 নাগাদ বেরিয়ে যাবো আমরা। ও প্রিয়ানের জামা কাপড়টাই আনতে ভুলে গেলাম, ও নিচে আছে, ওর জামা কাপড়টা একবারে পরিয়ে নিয়ে বেরিয়ে যাবো ওর আধার কার্ডের জন্য। আগের দিন তো আধার কার্ড হয়নি, আজকে আধার কার্ডটা যেন হয়ে যায়। রেডি হবে, এই যে নিয়ে জুতো। আয় আয়, রেডি হবি, আয়। রান্না এসে করো, এখন বেরো যাবো, এসো। রান্না করবো তো। হ্যাঁ, বলে আমার রান্না বাটি আছে তো, এসো এসো। ফিশ রান্না করছো তুমি? ফিশ রান্না করছো? আচ্ছা, পরে 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 বাবা, আগে রেডি হয়ে যাও, এসো। সেই যে ওখানে রেডি করতে কতটা টাইম লেগে যাবে। তাড়াতাড়ি আয় কোকো, তুমি রেডি? চলো চলো চলো, দেরি হয়ে যাবে, চলো। 2:30 বাজে। স্কুটিতে উঠে বস, বাইকে উঠে বস। আজকে আমরা বাইকে উঠে যাবো।
যাও যাও যাও। কিচ্ছু ওই যে হবে খুব ভয় পায়, ভাবে কি দিতে পড়ে যাবে ফাঁকা দিয়ে। না। এসো হাত দাও বাবা। যাও পাপার হাত ধরো। এসো তাড়াতাড়ি এসো বাবা। তাড়াতাড়ি কর, প্রচন্ড রোদ আজকে বাইরে বাবা। চলে এসেছি আমরা, হেলমেটটা খোলো, আমাকে নামছেই না কোল থেকে, কি করে করবো। চলে এসেছি আর এখনই আবার রিয়াদিও ফোন করলো। রিয়াদি বলছে চুকদারা চলে এসেছে, অনেকদিন হলো। এবার চুকদারের পুচকিটাকে এখন আমাদের সামনে থেকে দেখা হয়নি, প্রীতমের জন্যই ওয়েট করছিলাম যে প্রীতম কবে আসবে, তারপরে একসাথে যাব। তা আজকে 8টার সময় বললো যাওয়ার জন্য। তো দেখি আমাদের এখানে কতক্ষণ টাইম লাগে, তারপরে আমরা ডিসাইড করব, তাই না? ছোট্ট ভাই দেখতে যাব বাবা, তুমি এখন গ্রুপে দাদা। হ্যাঁ, এতদিন তুমি ছোট্ট ছিলে আমাদের গ্রুপে, এখন ভাই ছোট্ট, ছোট্ট ভাই। চলো সামনে। আগের দিনের লাইনটা একদম ওই মাথা অব্দি চলে গেছিলো, আজকে সেই হিসেবে একটু ছোট্ট লাইন। হ্যাঁ, ওখানটাতে বসিয়ে রেখে চিপস খাওয়াচ্ছিলাম, বাপি আরও বসেছিল, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। ভেতরেও ভিড় আছে, আর আজকের লাইন তুলনামূলকভাবে ছোটই আছে। এই যে ফাইনালি আজকে তাড়াতাড়ি হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে কাজ শেষ। আগের দিন 1-1.5 ঘন্টা লাইনেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ দাও দাও, বাইরে নিয়ে এসো। তো বাইরে এত ঠাটা পোড়া রোদ আর গরম না, জাস্ট অসহ্য হয়ে গেলাম এইটুকু টাইমে। তো আমাদের ভেতরে নেই লোডশেডিং, গভর্নমেন্ট অফিস বলে কথা। দাও, এটা পোকো, এই যে পোকো আইডি বানিয়েছে, পোকোর আধার কার্ড হয়ে গেল। এই যে পোকোর আধার কার্ডের প্রথম ফটো, এত ভালো আছে। পোকোর প্রথম আই কার্ড, আমি ফটোটা দেখা। আধার কার্ডটা তো পরে আসবে। এই যে ওকে একা বসিয়ে রেখে ফটোটা যে তুলেছে আমাদের ঘবলু। এটা কে? এটা কে? এটা কে? এটা পোকো। টাইম দিয়েছিল 3:30 আগে হয়ে গেছে। এখান থেকে আমরা সোজা যাব, একটু আমাদের শপিং করার আছে, জিনিস কিছু দরকারি জিনিস কেনাকাটির আছে, সেগুলো কেনাকাটি করে তারপরে যাব বাড়ি। আর 8টার সময় চুকদার বাড়ি। নতুন আমাদের গ্রুপের মেম্বারের সাথে আজকে হবে পরিচয়। এই আমাদের শপিং হয়ে গেছে সব, এবার পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। প্রীতম গেছে বাইক আনতে, কোকো আর আমি এখানে দাঁড়ানো। আমাদের জিনিসপত্র সব কেনাকাটি কমপ্লিট, যাবো এবার সোজা বাড়ি। বাইরে থেকে এসে দুপুরবেলা পকোকে ঘুম পাড়িয়েছিলাম। প্রীতম আর পকোই জাস্ট ঘুম থেকে উঠে নিচে গেল, একটু আম কেটে দিলাম, দুজনেই আম খেলো। এই আমি রেডি হয়ে গেছি, যেটা বলেছিলাম চুকদার বাড়িতে যাওয়ার কথা। রিয়াদিকে ফোন করলাম, বললো 8টার সময় বেরিয়ে যাব। তো এখন পকোকে রেডি করব, তারপরে আমরা সুই করে চলে যাব আমাদের এই ছোট্ট সদস্যকে দেখার জন্য। ভীষণ 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 এক্সাইটেড, খুব ভালো লাগছে। আমি এখন ওই এই 4-5 মাস বয়সের বাচ্চাদেরকে যখনই দেখি না, পকোর ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় আমার। ঘুরিয়ে আইডিও যখন এসেছিলো পুচকিটাকে নিয়ে, তখনও আমার পকোর ছোটোবেলার কথাটা মনে পড়ে গেলো। রিসেন্টলি যেহেতু পার করে এসেছি না, তো বেশ ভালো লাগে আমার। আর পকো সব থেকে বেশি এক্সাইটেড থাকে যে ছোট্ট ভাইকে দেখবে, মানে ওর থেকে ছোট্ট ভাই, তো কোলে নেবে, আদর করবে, এই জিনিসগুলো যেগুলো দরকার। তো হ্যাঁ, আজকে কিছু শপিং করে এনেছি, সেই শপিংগুলো আমি একটা ব্লগ বানাবো এখন। সেটা এই ব্লগেও আসতে পারে বা শর্ট ভিডিও করতে পারি, জানি না, দেখা যাবে। এই যে আরেকজন এখানটাতে এসে বলছে আমি ডাক নিয়ে বেরিয়েছি। আমরা বেরিয়ে গেছি, ও ঘরে ছিল, এতক্ষণ দৌড়ে দৌড়ে এসেছে, এসে বলছে যে ডাক নিয়ে এসেছি, আমার পচা ডাক। আই পচা ডাক, রবিদার দোকানের সামনে বেরিয়ে গেছি। তারপরে হঠাৎ করে মনে পড়লো, আরে পারমিতার জন্যই তো কিছু নেওয়া হয়নি। এবার যে মা, তার জন্য না কিছু কেউ ভাবেই না, মানে সবাই বাচ্চার জন্যই জিনিস নিয়ে নেয়। তো ওর জন্য এখন আর কিছু নেওয়া সম্ভব না, বাট একটু চকলেট নিয়ে নিই। তাই রবিদার দোকানে যাচ্ছি পারমিতার জন্য। আসল আসল যে 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 মানুষটার জন্য আজকে আমরা পুচকিটাকে দেখতে যাচ্ছি, তো তার জন্য একটা চকলেট। যেখানেই যাই না কেন, যার জন্যই জিনিস নিতে যাই না কেন, পকো নিজের জন্য একটা জিনিস ঠিক নিজের পছন্দ মতো বাছাই করে নেবে। ওই যে ওখান থেকে ও ক্যাডবেরিজটা ওর পছন্দ মতো নিয়ে নিয়েছে। গুড়িয়ার আর পকোর জন্য কিটক্যাট নিয়ে নিলাম, আর পারমিতার জন্য ডেরি মিল্ক। এই যে গুড়িয়া আইডি এসে গেছে। হ্যাঁ, সবাইকে বলে বেড়াচ্ছে এটা গুড়িয়া আইডির জন্য, কাউকে দেবো না। হ্যাঁ, এটা তোমার জন্য, এ নাও, এটা তোমার জন্য, নিয়ে নাও নিয়ে নাও, রিস্ক নিয়ে লাভ নেই। দেখেছি আমি চুল কেটেছে, আমি ফেসবুকে দেখেছি। অনেক বছর পর এই যে দুটো বাইক, দুজন ফ্যামিলি আমরা একসঙ্গে বেরোলাম। আর চুকদাদের ফ্যামিলিটা এখন একটু দেরি আছে, কারণ পুচকিটা যেহেতু একদমই ছোট। চলো, পোকো এখন বড় হয়ে গেছে, এটাই প্রমাণ। আমাদেরকে ছেড়ে একা একাই গুড়িয়ার সাথে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে কি যাচ্ছে ওর কোনো ইয়ে নেই, গুড়িয়া আছে, ব্যাস চললো। ইস রে, চলো চলো, আমরা ভাইকে দেখতে এসেছি না, চলো 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 চলো। বাবালি, চল চল, ভালো আছো নাকি উনি?
চলো 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 দেখি একটু মুখটা দেখি। Wow! তোমাদের দুজনের মুখ একদম বসানো না, দুজনের মুখ বসানো। দেখো ছোট্ট ভাই দেখতে এসেছি না, ছোট্ট ভাই। কোলে তোমাকে নেবো না, কোলে তো দাও। ভাইও তো বোঝে না বাবা, দিয়ে দাও দিয়ে দাও। আর এটা দাও, এটাও দাও, এটাও দাও। বলে এটাও ভাই তোমার জন্য। তোমার জন্য, এই যে তোমার জন্য এইখানে না। হ্যাঁ হ্যাঁ এটাই তো। দিয়ে দাও দিয়ে দাও। ওটা বের হবে না বাবা, ওইটা ওটা ওখান থেকে বের হবে না। এই যে তোমারটা, এই যে এই যে তোমারটা, এই যে তোমারটা। ভাইকে কি দেখবে, চকলেট খেয়েই কুল পাচ্ছে না। চকলেটটাকে হাতের মুঠোয় করে এনেছে, গলিয়ে টলিয়ে একাকার করেছে। চকো একদম এক দৃষ্টে তাকিয়ে আছে, এক দৃষ্টে। তোমরা কোথায় গেছিলে রিতম দা? আমরা কখন থেকে এসে ওয়েট করে যাচ্ছি। এই যে দেখো কার মতন, এই হাতে স্যানিটাইজার দিয়েছো? ও তাহলে ঠিক আছে। দেখো হুমড়ি খেয়ে পড়েছে তোমার উপরে সবাই, সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আমরা আবার একসাথে ওকে ঢুকতে দিচ্ছিস না কেন তোরা? এইভাবে আমার ভয় লাগবে, হয়ে নিতে পারবো না। এই যে দেখো ভাই, ক্ষমতা নাই। এই যে দেখো, এই যে, কি? এই ডাং 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 ডাং, এটা কোকো দাদার ফেভারিট মিউজিক। আমার ভয় লাগবে। ডাং 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 ডাং। এই যে দেখো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ এই খুলিসই না এখন, তাহলে এখনই ভেঙে চুলে শেষ করে দেবে। এটা এটা পরে খুলবে বাবা, বাড়ি গিয়ে খুলবে না, বাড়ি গিয়ে খুলতে হয়। ওই দেখ, ওই যে রেখে দাও, এটা বাড়ি গিয়ে খুলতে বলো। চুপদা সত্যি এখন খোলে না বাবা। হ্যাঁ এখন ভাই ভাই নিয়ে চলে যাবে। সুখদা পারে এমন একটা টাইমে দিল যে এখন এটা খুললে পারেই ব্যাস শেষ। দেখেছো বাড়িতে গিয়ে? হ্যাঁ বুঝেছে। এই রে তিন বন্ধুর কি মানে গল্প, কি গল্প, এটা কি হলো? আমরা গল্পটাই শুনলাম না। দেখো একটু বলো আমাদেরকে, হ্যাঁ কি হলো বলো না। দেখো অবস্থা, আমরা এদিকে ব্যস্ত আর এরা কি হাসাহাসি করে যাচ্ছে। জমজমাট গল্প গুজব হলো। এবার একটু খাটের থেকে পড়েও গেছে তার মাঝখানে, এখন ওই জন্য ওই যে এটা আবার ব্যাট বলটা সরিয়ে রাখা হয়েছিল, এখন আবার কান্না থামানোর জন্য ব্যাট বল চকলেট সব পারমিটে দিল। তো এখন আমরা যাব বাড়ি। মহরমের জন্য আজকে আসার সময় রাস্তায় এত ভিড় ছিল, এখন যাওয়ার সময় কী হয় দেখা যাক। যেটা 15 মিনিটে আসার বিষয় সেটা আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে। এখন যাওয়ার সময় হয়তো দেরি হয়ে গেছে, প্রায় 9:30টার মতন বাজে, হয়তো বা খালি হয়ে যাবে রাস্তা। তো এখন মনে পড়লো আমার হেলমেটটা আমি নিয়ে আসিনি, তো চুকদা আবার গেল। এটা চুক আঙ্কেল দিয়েছে বাবা। কে দিয়েছে? এখন চোখদা আসবে আবার হেলমেট নিয়ে, তারপরে আমরা বেরোবো এখান থেকে। হ্যাঁ ও খুব খুশি, আমিও বলছি। তুই শুয়ে পড়েছিস তো? হ্যাঁ ওইটা নিয়ে শুয়ে পড়েছে। চলো টাটা, এবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এটা ব্যাগে ঢুকিয়ে দে, পড়ে যাবে। ওইটা ধরেই নিয়ে যাবে। এই জাস্ট ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, পাশের ঘরটা এলোমেলো হয়েছিল ওগুলো গোছালাম। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। আর কালকে তার মধ্যে প্রীতমের ফার্স্ট ডে অফ জয়েনিং, চাপ আছে। তো চলো যাই এখন, পাপা চল। এই যে আজকে হচ্ছে রুটি আর এই যে আলু সোয়াবিনের তরকারি, আর কালকে রাতের জন্য ছোলার ডাল হবে। তো এখনই ভিজিয়ে রেখে দিলাম, সকালে মাসি চলে আসে তখন আর ভিজিয়ে করা যাবে না, তাই আজকে সারা রাত ভেজানো থাক। কোকো আয়।